বলবো না, এইখানে একটা সাবধানতা মানে দিলাম আমি আর কি। আচ্ছা, এখন 2 নম্বরটা, এরপর পয়েন্টটা হচ্ছে এইটা ডক্টর সালেহ আল ফৌজান উনি এই বইটা রিভিউ, এটা এই বুকলেটটা রিভিউ করতে গিয়ে এটা উনি অ্যাড করছেন, দ্য গাইডলাইন ফর আইডেন্টিফাইং এ খারেজি। কী করে একটা খারেজিকে আইডেন্টিফাই করবেন সেটার গাইডলাইন। আপনি অনেক কিছু দেখলে করবেন, যেমন আপনার ধরেন একটা লোক ইংলিশে কথা বলতেছে, তার তার চেহারা, সে সাদা চামড়া, সে ইংলিশে কথা বলতেছে, তখনই আপনার প্রথম মনে আসবে কি যে সে ইংলিশ স্পিকিং দেশগুলোর একটা। আপনি এখন খেয়াল করে শুনবেন সে কি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে নাকি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতেছে। ওকে, আমেরিকান অ্যাকসেন্টে বললে তো বোঝা গেল যে সে আমেরিকান বা ক্যানাডিয়ান, ওই সাইডের কানাডার লোক। আর যদি সে ব্রিটিশ অ্যাকসেন্টে বলে তাহলে আপনি চিন্তা করেন, ও তাহলে সে বোধহয় স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এইসব জায়গার কোথাও একটা জায়গায় হবে। হ্যাঁ, তাহলে আপনি এই যে ব্যাপারগুলো মানে বৈশিষ্ট্য দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেখানে বলছেন উনি, এখানে 3টা প্রধান বৈশিষ্ট্য দিচ্ছেন। আউটওয়ার্ডলি, 1 নম্বর, আউটওয়ার্ডলি প্রোক্লেমস রেবেলিয়ন এগেইনস্ট দ্য মুসলিম রুলার্স। সরাসরি ঘোষণা করে মুসলিম রুলার বা শাসকের এগেনস্টে বিদ্রোহ করে, ওপেনলি বিদ্রোহ করে। 2 নম্বর, হোল্ডস মুসলিম টু বি ডিসবিলিভ। আমরা এগুলো সবই পড়ছি একটু করে একটু আগেই, কিন্তু ডক্টর সালেহ আল ফৌজান একটু কনসিলারেট করে দিয়েছেন বৈশিষ্ট্যগুলো তার ভাষায়। 2 নম্বর বলছেন, হোল্ডস মুসলিমস টু বি ডিসবিলিভার্স ডিউ টু মেজর সিনস অ্যাপার্ট ফ্রম শিরক। এই কথাটা আমি লাইনটা স্কিপ করে গেছিলাম। শিরকের চেয়ে ছোট কোনো গুনার জন্য, মেজর সিন কবিরা গুনার জন্য, শিরক একটা কবিরা গুণা কিন্তু অনেক বড় কবিরা গুণা, আলাদা ক্যাটাগরির কবিরা গুণা। শিরক কবিরা গুণা বটে, কিন্তু এটা ইমান বিনষ্টকারী কবিরা গুণা। তার চেয়ে নিচের ক্যাটাগরির যে কোনো গুনার জন্য কাউকে যখন কাফের বলে জ্ঞান করে, মনে করে, ডিফাইন করে। 3 নম্বর হচ্ছে জাস্টিফাইজ দ্য ভিউজ অফ দ্য খাওয়ারিজ। 3 নম্বরটা কিন্তু ডেঞ্জারাস আমাদের অনেকের জন্য। আমাদের দেশের বহু মানুষ খারেজিদের ভিউকে জাস্টিফাই করে, কেন? অমুকের লেকচার আমার শুনতে খুব ভাল লাগে। নামবিহীন, চেহারাবিহীন লোক একের পর এক মসজিদুল হারাম এবং মসজিদ নববী সহ পৃথিবীর বড় আলেমদের সবাইরে কাফের মুশরিক বলে যাইতেছে, খুব সুন্দর বক্তৃতা দেয়, সেই জন্য তার কথা শুনতে আমার খুব ভাল লাগে, এই জন্য আমি তাকে পছন্দ করি। আপনি কিন্তু আলটিমেটলি তাদের ফোল্ডে চলে যাচ্ছেন নিজের অজান্তেই। হ্যাঁ, এটা খেয়াল করার ব্যাপার। কি বলতেছেন? জাস্টিফাই দ্য ভিউজ অফ দ্য খাওয়ারিজ। তাদের ভিউকে জাস্টিফাই করে। যে আমাদের ইয়াং জেনারেশনে বহু মানুষ আছে শুধুমাত্র একজন স্পিকারের কথা ভাল লাগার জন্য, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, তার অনুগত, তার আরাধনা করে, তাকে লিডার মানে, তাকে আলেম মানে, তার কথা, তার কাছ থেকে ফতোয়া নেয়, সে যাকে হারাম বলে হারাম বলে, সে যাকে হালাল বলে হালাল বলে। এই যে 1400 বৎসরের আহলুসুন্নাহ জামার যে বিশাল আলেম গোষ্ঠী আছেন, তাদের কাছে ধারে দিয়ে না গিয়ে ওই লোকের কাছেই তার মন প্রাণ সঁপে দেয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলোকোয়েন্স মানে সুন্দর করে কথা বলাকে সেহির বলছেন। সেহির মানে জাদু। জাদুর সেন্সটা ইসলামে কখনো কিন্তু পজিটিভ না, আপনারা হয়তো জানেন। জাদুকে ইসলামে কিন্তু, যদি আপনাকে কেউ বলে যে এই লোকটা জাদু করে, আপনি কি পজিটিভভাবে নেবেন? কখনোই নেবেন না। জাদু, ম্যাজিক যেটা আমরা বলি না, সেহির বলি, সিহিরের সেন্সটা পজিটিভ নাই। মুসা আলাইহিস সালামের ওটা তার সিহির ছিল না, ওই একটা কারামা বা মোজেজা যেটাকে আমরা বলি, কারামা না, ওনার বেলায় মোজেজা, ওইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ ওটা সরাসরি আল্লাহ দিচ্ছেন তাকে, বা একটা পারপাস ছিল ওটার। এবং ওটা মিশরীয় জাদুকররা বুঝছিল যে ওটা জাদু না। শুধু ওইখানে আমরা এই ধরনের জিনিসকে অ্যাপ্রিসিয়েট করছি বা করে থাকি, কিন্তু এছাড়া আমরা কি, সিহিরের সেন্সটা কি আমাদের কাছে সবসময়ই নেগেটিভ। তাহলে আল্লাহ রসুল সাল্লাম এলোকোয়েন্সকে বা সুন্দর করে কথা বলাটাকে ইসের সাথে তুলনা করছেন, জাদুর সাথে তুলনা করছেন, সেহের বলছেন। এই জন্য বলছেন যে একটা মানুষকে দিয়ে আপনি সুন্দর করে কথা বলে অসাধ্য সাধন করতে পারেন। ধরেন হিটলার অথবা লেনিন অথবা স্ট্যালিন, যাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছে, তারা নিশ্চয়ই মানুষকে এভাবে কনভিন্স করতে পারছে, তাই না? তারা নিশ্চয়ই কথা বলতো খুব সুন্দর করে, তাই না? খুব সুন্দর করে কথা বলতো, বা তাদের একটা কথার একটা ইনফ্লুয়েন্স ছিল মানুষের উপরে। কিন্তু সেই জন্যই কি তাকে, এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনার ভাল লাগতেছে এটা কোনো দলিল না। আমাদের এইসব আয়োজন, আমাদের তাকওয়া মসজিদের আয়োজন বা এগুলোকে অনেক সময় আমার এই কথাগুলো শুনতে খুব ভাল লাগে বা এরকম ভাল লাগে, আপনার ভাল লাগা কোনো দলিল নেই, এটা অলওয়েজ মনে রাখবেন। আপনি যদি ভাল লাগে দলিল বানায় নেন, আপনি বিপদগামী হয়ে যাবেন। আপনি বড়সড় গুনার ভিতর বা বড়সড়
কি বলবো ডেভিয়েশনের ভিতর পড়ে যেতে পারেন যদি ভাল লাগাকে আপনার দলিল বানায় নেন। বাংলাদেশে এই খোমেনির বিপ্লবের পরে বাংলাদেশের ইসলামপন্থী দল, মুখ্য ইসলামপন্থী দল, শিয়াদের লিটারেচার মানুষজন এদেরকে এই দেশে খুব তোয়াজ করতে শুরু করলো। আজকে কিন্তু একটা সাইজেবল শিয়া পপুলেশন আছে সুন্নিদের ভিতর থেকে যারা ডেভিয়েটেড হয়ে শিয়া হয়ে গেছে। কেন? কথা শুনতে খুব ভালো লাগছে। আমার মা ছোটবেলায় দেখছি বিষাদ সিন্ধু পড়তে পড়তে কাঁদতো, বিষাদ সিন্ধুর ঘটনা পড়তে পড়তে কাঁদতো। ওই মিথ্যা কথাগুলোকে সত্যি মনে করতো, সুন্দর করে লেখা, তার হার্টটা টাচ করে, ওইগুলোকে সে সত্যি মনে করতো। নজবিল্লা, তাদের জ্ঞান ছিল না হয়তো, কিন্তু আপনার আমার তো কোনো অজুহাত নাই। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টটা আবার পড়ি। জাস্টিফাইজ দ্য ভিউ অফ দ্য খাওয়ারিজ। খাওয়ারিজদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে জাস্টিফাই করে, মনে করে সেটা ঠিক। কত সুন্দর করে কথা বলছে, এইটাই ঠিক। হ্যাঁ, কি বলে এই ফেসবুক জিহাদ, ইনস্টাগ্রাম জিহাদ, ইউটিউব জিহাদ। অ্যান্ড কনসিডার্স ইট পারমিসিবল টু শেড দ্য ব্লাড অফ মুসলিমস। এবং মনে করে মুসলিমদের রক্ত ঝরানো জায়েজ। মুসলিমদের রক্ত, এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের জন্য হারাম, তাই না? কাফের আর মুসলিমের প্রধান তফাৎটাই কিন্তু হচ্ছে এই জায়গাতে। ইন দ্য নেম অফ জিহাদ, জিহাদের নামে মুসলিমের রক্ত প্রবাহিত করাকে জায়েজ মনে করে। ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথে। জিহাদ ইন দ্য ওয়ে অফ আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ নামে মুসলিমের রক্ত ঝরানোকে জাস্টিফাইড মনে করে, হ্যাঁ, যথাযথ মনে করে, সঠিক মনে করে, পারমিসিবল মনে করে। অ্যান্ড ইন দ্য নেম অফ চেঞ্জিং অ্যান ইভিল, এবং একটা খারাপকে বদলানোর নাম করে এটা করে। এটা খোমেনির রেভলিউশন হোক আর পরবর্তীতে বা আগে যত রেভলিউশন নামের, মোহাম্মদ আসাদ বলছেন বা অন্য অনেক মুসলিম স্কলাররা বলেন যে রেভলিউশন শব্দটা ইসলামে নাই আসে। আপনি দেখেন পড়াশোনা করে, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যিনি শুনতেছেন আমার কথা, পড়াশোনা করে দেখেন রেভলিউশন শব্দটা ইসলামে নাই। রেভলিউশনের কনসেপ্টটা যেটা, যেখানে আমাদের দেশে এই নতুনভাবে রেভলিউশন আসছে কোথার থেকে? খোমেনির বিপ্লব থেকে আসছে। খোমেনির রেভলিউশনের সাথে কি কোনো মুসলিম একমত হইতে পারে? কখনো পারে? আপনি পড়াশোনা করে দেখেন একটু, পারেন কিনা। রেভলিউশনের কোনো কনসেপ্ট নাই। ইন দ্য নেম অফ চেঞ্জিং ইভিল, এই যে ইভিলটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন না, সাহাবীরা যখন বললেন যে তরবারি ধরবো না, আমরা তরবারিতে ঠিক করবো না, বলছেন না, খারাপ জিনিস দেখবা, অপছন্দ করবা, মানে অ্যাগ্রি করবা না, পারলে ডিনাউন্স করবা, কিন্তু তরবারি ধরবা না যতক্ষণ নামাজ পড়ে, যতক্ষণ সে নামাজ পড়ে। দেন দিজ আর অল ফ্যাক্টরস অফ আইডেন্টিফাইং দ্য খাওয়ারিজ। তাহলে এইগুলা হচ্ছে খাওয়ারিজদের চেনার বৈশিষ্ট্য। আপনি দেখেন, আমি ক্লাসিক একটা উদাহরণ দেই মিশরে কে ছিল? গামাল আব্দুল নাসের। খুবই খুবই ছিল। গামাল আব্দুল নাসের সম্বন্ধে অনেক জোক আছে। কমিউনিস্ট বানাতে চাইছিল মিশরকে, যাই হোক অনেক মানুষ মারছে সে, বা অনেক মানুষকে অত্যাচার করছে, অনেক কিছু করছে, মুসলিম ব্রাদারহুড বা আরও অনেক মানে ফাঁসিতে ঝুলাইছে, অনেক কিছু করছে, অনেক খারাপ কাজ করছে, ঠিক আছে। ওর সম্বন্ধে তো জোক আছে যে সে নাকি ছদ্মবেশে একদিন সিনেমা হলে গেছিল সিনেমা দেখতে। ইজিপ্টে তো সিনেমা চলেই, তো তখন ওই ন্যাশনাল অ্যান্থেম সিনেমা হলে হইতো আর কি, জাতীয় সঙ্গীত, সবাই দাঁড়ায়, তো দাঁড়ায় এই করে, আর জাতীয় সঙ্গীতের আগে পিছে আপনার ওই নাসেরেরই দেখাইতেছে, নাসেরের বক্তৃতা দেখাইতেছে, সবাই তালি মারতেছে। তো সে তার অভ্যাসবশত আর কি, সে যেহেতু সে নিজে প্রেসিডেন্ট বা এই অভ্যাসবশত সে আর তালি মারে নাই ওই দিন, বা তালি মারে নাই। তো পাশের থেকে একজন গুতা মারছে যে এই তালি মারো, এই নাসিরের লোক দেখতেছে হয়তো, অর্থাৎ ওই মানে গোয়েন্দা সংস্থা দেখতেছে, তাইলে কিন্তু খবর আছে, এই ধরনের লোক ছিল আর কি সে, মানে এটা একটা জোক হইলেও এটার ভিত্তি আছে। তো যাই হোক, নাসিরকে সরায় কে আসলো? নাসিরের পরে কে আসলো? আনোয়ার সাদাত। সে এসে কি করলো? ইসরায়েলিদের সাথে চুক্তি করে ফেললো। আচ্ছা ঠিক আছে, ইভিল সে, তারে মাইরে ফেললো। মাইরা কে আসলো? হোসনে মোবারক এমনই জাতাকলে রাখলো তাদের। হোসনে মোবারক গিয়া অল্প সময়ের জন্য যে রেভলিউশন, আরব স্প্রিং ধরে রাখতে পারলো না, এটা পারবে না, মানুষ যখন ইমানদার না সেটা পারবে না। তারপরে কে আসছে? সিসি। প্রত্যেকটা পরিবর্তন, একটা পরিবর্তন থেকে আরেকটা পরিবর্তন কিন্তু ওয়ার্স এবং ওয়ার্স্টের দিকে গেছে। এইটা বলতেছে না, এটা বলতেছি আমি আর কি। এখানে ইভিল সরানোর নামে আমরা যেগুলো করছি, দেখেন আমাদের দেশে যারা জিহাদের নামে 300-350 জায়গায় একসাথে হাতবোমা বিস্ফোরণ করছিলেন, তারা আসলে আমাদের দেশে কি করে গেছেন? আমাদের দেশকে কম করে 100 বছর, ইসলামিক সেন্সে 100 বছর পিছিয়ে দিয়ে গেছেন। যে সময়, সম্পদ, শ্রম, মেধা তারা ওটাতে ব্যয় করছেন,
এটাতে যদি তারবিয়া তাসফিয়া করতেন, মানুষকে যদি শিক্ষিত করতেন, তার ভিতরে আলেম ছিলেন, তারা যদি মেইনস্ট্রিম আলেমদের সাথে মিলে যদি মানুষকে দিন শিক্ষা দিতেন, তাহলে হয়তো আমরা 50 বা 100 বছর পিছিয়ে যেতাম না। এখন আপনি একটা দোয়ার বই, হিসনুল মুসলিমের একটা জেহাদি বই হয়ে গেছে। একজন মুসলিম ইজ নট সেফ টু ট্রাভেল উইথ এ হিসনুল মুসলিম। এই অবস্থাটা কারা করে গিয়েছেন? তারা করে গেছেন। কাদের প্ররোচনায় করছেন? ডেফিনেটলি বেনিফিশিয়ারি যারা। বেনিফিশিয়ারি কারা? ইসলামের শত্রুরা। সিম্পল ইকুয়েশন। একটা দেশ যদি ইসলামিক্যালি 100 বছর পিছায় দেয়, বেনিফিশিয়ারি কারা? কাফেররা, মুশরিকরা, ইসলামের শত্রু যারা তারা। এটা বুঝতে গেলে পিএইচডি করার দরকার নেই। আচ্ছা।